বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ। ইউরোপীয় মিত্রদের দিক থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নেটোর বিপুল ব্যয় বহনে রাজি নয় যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে দফা সেরে ফেলেছেন, এরই মধ্যে বন্ধ করে দিয়েছেন ইউক্রেনের সহায়তা। একই সাথে রাশিয়াকে আবারও G8-এ ফিরিয়ে আনার কথাও বলছেন ট্রাম্প। একে রুশ মার্কিন কৌশলগত গাঁটছড়া হিসেবে দেখছেন অনেকেই। আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। শুরুটা হয়েছিল 12 ফেব্রুয়ারি পুতিন ও ট্রাম্পের ফোনালাপের মাধ্যমে। উভয়েরই বিগত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি ছিল পুনরায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক সচল করা। এবার তারই তোড়জোড়ে লেগেছে ট্রাম্প পুতিন। সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনার পর ঝাঁকুনি লেগেছে ইউরোপ ও ইউক্রেনে। ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, আর ইউক্রেনকে সব রকমের সহায়তা বন্ধ করেছে ওয়াশিংটন। অন্যদিকে রাশিয়াকে তার প্রত্যাশিত অবস্থানে নিয়ে গেছে এই বৈঠক। কোনো ছাড় না দিয়েই নিজেকে এই অবস্থানে নিতে চেয়েছিল মস্কো, তাই হয়েছে। ট্রাম্প বলেছে যুদ্ধের দায়ভার জেলেনস্কির। শুধু তাই নয়, জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচারী বলে অভিহিত করে তিনি বলেন, দ্রুত শান্তি চুক্তির পথ খুঁজে না পেলে ইউক্রেনের আর কিছু অবশিষ্ট থাকবে না। এদিকে নিজ অবস্থান ধরে রাখার চেষ্টায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 2022 সালে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক আগ্রাসনের জন্য ইউক্রেনই দায়ী। ট্রাম্পের এমন ইঙ্গিতের পর জেলেনস্কি প্রতিবাদ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রচার মাধ্যমের বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে পড়েছেন। আর পুতিন বলেছে, ইউক্রেন নিয়ে সফল আলোচনার জন্য ওয়াশিংটন ও মস্কোর পারস্পরিক বিশ্বাস বাড়ানো জরুরি। অন্যদিকে পুতিন বা রাশিয়ার কোনো সমালোচনা করেননি ট্রাম্প। ট্রাম্পের এই অবস্থান মার্কিন পররাষ্ট্রনীতির ধারায় একটি বড় পরিবর্তন তুলে ধরছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন প্রেসিডেন্টরা সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে রাশিয়াকে সতর্কতার সঙ্গে দেখেছেন, কিন্তু ট্রাম্প রাশিয়াকে ভবিষ্যৎ সহযোগী হিসেবে বিবেচনা করছেন বলে মনে করা হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।